বং মিডিয়া উজ্জ্বল, তো অনেকেই এনাকে চেনো। ফার্স্টে আমি অনেক ভালো ভাবতাম, এটা খুবই ভালো মানুষ। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? ঠিক আছে, নোংরামির শিরায় শিরায় চুতিয়াগিরির অঙ্গে উজ্জ্বল একটা মোস্ট নোংরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের পশ্চিমবঙ্গে। খুব বোকা ভদ্র মেয়ে, এগুলো কি ধরনের কথা? মানে আমি ভদ্র মেয়ে, খুব বোকা, ঠিক আছে, তুমি বুঝবে না বাই মানে বোঝাই যাচ্ছে কি ইঙ্গিতটা দিচ্ছে, ঠিক আছে। অ্যাঞ্জেলের সাথে থেকে থেকে গায়ে ধরেছে জং, তাই বালমিডিয়া এখন যখন তখন বদলে নিচ্ছে নিজের রং। উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগলই থাকবে। আজকে দেখি এই মেয়ে ওই মেয়ে, কাল ভিডিও বানানোর নামে বাবুর নোংরামি করার তা। তোমরাও দেখো যে মানুষ কিরকম ধরনের হয়। আমি বিশ্বাস করি না। আজকে এই বালমিডিয়ার পিছিতে ঘুমুর বাঁধিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষকে দেখা কতটা দুশ্চরিত্র আর চরিত্রহীন হতে পারে এই ছেলেটা। ওর নোংরামি নিয়ে আজ হয়তো আমি কথা বলছি বলে আমাকে হয়তো ধমক দিয়ে এটা বলতে পারে। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। সেগুলোর অপব্যয় করতে চাই না, সেগুলো করলে বহুত বড় ব্যাপার হবে। চিটিংবাজ, অশিক্ষিত, চরিত্রহীন একজনের ভিতরেই থাকতে পারে, সেটা হলো আমাদের সবার প্রিয় বালমিডিয়া। আমি অলরেডি খবর পেয়েছি। কি করবো ভাই, অভাবের সংসার, নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? হে গাইস, শোনো, সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো আশা করি বুঝতে পেরেছো। বেসিক্যালি আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের এই সবার প্রিয় চুতিয়া উজ্জ্বলকে নিয়ে। তো চুতিয়া উজ্জ্বলের আজকে মুখোশটা টেনে ধরে খুলে দেবো সবার সামনে। কিরে উজ্জ্বল, ভয় লাগছে? আরে দাঁড়া না ভাই, সবই তো শুরু। আজকে তোর মুখোশ আর তুই যে কত বড় পাল্টিবাজ সবার সামনে প্রমাণ করবো। চলো বেশি না বকে ভাট, ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। প্রথমে একটু স্পয়লার দিয়ে নিই, না হলে তোমরা মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারবে না। তো এট ফার্স্ট বলি যে মনিকা জানা নামে একটা আইডি আছে, একটা মেয়ে। তো সেই মেয়েটা উজ্জ্বল বর্মনকে কিছুদিন আগে এসএমএস করে, তো তার মধ্যে সব পুরো ঘটনাটা এট ফার্স্ট তোমরা শুনে নাও। চলো সেই ভিডিওটা এট ফার্স্ট তোমরা দেখে নাও। হ্যালো গাইজ, আজকে আমি একটা তোমাদের সাথে কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। তো তোমরা অনেকেই চেনো এই যে তোমাদের বং মিডিয়া উজ্জ্বল, তো অনেকেই এনাকে চেনো। তো এনার সম্পর্কে ফার্স্টে আমি অনেক ভালো ভাবতাম, এটা খুবই ভালো মানুষ, অনেক ভালো ভালো কাজ করে, বউকে অনেক ভালোবাসে, মানে রিসেন্টলি কিছুদিন আগে বিয়ে হলো ওনার। তো খুবই ভালো মানুষ আমি ভাবতাম। তো ওনাকে আমি মেসেজ করেছিলাম অনেক মাস আগে, মানে আগের বছর, অনেক মাস আগে, আর কিছুদিন হলে তো 1 বছর কমপ্লিট হয়ে যাবে। তো অনেক মাস আগে আমি ওনাকে একটা মেসেজ করেছিলাম যে অ্যাজ আ মডেল যদি আপনার কোনোদিনও কোনো মিউজিক অ্যালবামের জন্য আমাকে প্রয়োজন পড়ে তাহলে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কিন্তু মেসেজটা অনেকদিন আগে ডিলিট করে দিয়েছিলাম, কারণ কোনো রেসপন্স ছিল না। সো আমি বললাম ঠিক আছে, তো আমি ও মেসেজটা ডিলিট করে দিয়েছিলাম। তো 4th মার্চ আমাকে কন্ট্যাক্ট করে, এখানে বলে যে শুটের জন্য কথা বলে। 7 আর 8 মার্চ একটা ড্রিম প্রজেক্ট আছে, সো আমাকে নাম্বার প্রোভাইড করার জন্য বলে, তো আমি নাম্বার দিয়েছিলাম। তো আমি তখন খুব ভালো ভেবেছিলাম যে ইটস এ গ্রেট অপরচুনিটি, সো ভালোভাবেই কথা হয়, ঠিক আছে। তো তারপরে উনি আমাকে নাম্বার দেয়, তো তখন আমাকে কল করতে বলে, কল করবো, বলো যে প্রবলেম না হলে করো, নাহলে টেক্সট দিও। তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আমি হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ এই বং মিডিয়া। তো আমি নাম্বার সেভ করে আমি ওনাকে কন্ট্যাক্ট করি। তো এখানে উনি বলে যে ওনার কাজটা রয়েছে, তো আমরা সেই বুঝে কাজের ওয়াইজে আমরা কথা হচ্ছিল। তো বিশ্বাস করবে না হয়তো যে উনি কিনা, তারপর ভয়েসটাও শুনে নাও। 12 মার্চ যে শুটিংটা হবে সেটার টার্গেটটা একদিনে কমপ্লিট করা, কারণ একটা লোকেশনে তো পুরো রাত ওয়েট করে করবো। আদারওয়াইজ নেক্সট একটু হয়তো টাইম দিতে লাগতে পারে, তবে 100% যে লাগবে না নেক্সট ডে টাইম দিতে। তো প্রথম কদিন কিন্তু এরকম কাজের কথাই হচ্ছিল, ভালো ভালো মাঝে সাথে কথা বলতো, আবার মাঝে সাথে কথা বলতো না, মাঝে সাথে ফোন করতো, ঠিক আছে। তো ভিডিও কল করতো আমাকে। তো আমার অনেকেই জানি কথাটা, আমার ক্লোজ যারা ফ্রেন্ড আছে তারা সবাইকে আমি দেখিয়েছি, আমার বয়ফ্রেন্ডও জানে, সেও দেখেছে। কিন্তু প্রথমত আমি এতটা লাইট নিয়েছি ব্যাপারটা, মানে এতটা যে খারাপ হতে পারে বা এরকম টাইপের হতে পারে আমি প্রথমে সত্যি বুঝিনি, নর্মালি নিয়েছিলাম ব্যাপারগুলো খুবই। তো এই যে প্রথম কাজের কথা হতো, শুনে নাও প্রথমগুলো। একটা শুট কনফার্ম করিনি এখন, বুঝলে কনসেপ্টটাতে 2 টাকা লাগবে, একটা আরিশি দিয়ে আসছে। বলার পর ডেট তো আমাদের চেঞ্জ হতেই থাকছিল, এই ডেটে করো, ওই ডেটে করো। তো তারপরেও মাঝে মাঝে কিছু এমন কথা বলতো যেটাতে আমি একটু অকওয়ার্ড ফিল করতাম। বাট ভাবতাম যে আমি হয়তো বেশি ভাবছি এই ব্যাপারগুলো নিয়ে, এটা হয়তো এরকম না, উনি হয়তো এরকম না, আমি একটু বেশি ভেবে ফেলছি এই ব্যাপারগুলো। তো আমি জিনিসটা খুবই নর্মাল নিয়েছিলাম প্রথম। তো তারপরে আমাকে হঠাৎ একদিন আরেকটা নাম্বার দিয়ে আমাকে মেসেজ করে, এই যে বং মিডিয়া পার্সোনাল নাম্বার, যেটা বলে সেভ করে রেখেছি। তো এখানে লিখেছে মনিকা, এটা আমার পার্সোনাল নাম্বার। আমি তো বুঝতে পারি কে, তো বললো হাই রে বং মিডিয়া, এই যে ওপস এই নাম্বারটা সবাই চালায়, ওই নাম্বারটা সবাই চালায়, তাই ভাবলাম এই নাম্বার থেকেই দিই। ওকে। তারপর হচ্ছে আগুন লাগাবো কাজ দিয়ে, সত্যি বলছি আমি খুব ভালো কথা। এই যে মেন ব্যাপারটা হচ্ছে এইখান থেকে যা যা মেসেজ করতো আমাকে, যেগুলো বলছিলাম তোমাদেরকে, যে যেরকম যে মেসেজগুলো আমার খুব একটা ভালো লাগতো না, যেগুলো আমাদের দেখা হয়ে পরে কি মেসেজ করেছিল, যার কিছু মানে লাস্ট যেদিন আমার কথা সেদিন বুঝতে পেরেছি যে ব্যাপারগুলো ঠিক হচ্ছে না। তো সেইগুলো আমি স্ক্রিনশট তুলে রেখেছি, বাকি সব মেসেজ কিন্তু ডিলিট হয়ে গেছে। কারণ এই যে এই 24 আওয়ার্স যাই না, এগুলোকে অনেকেই করে রাখে, মানে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই যে এই মেসেজ করলে 24 ঘন্টা পর সেগুলো সব ডিলিট হয়ে যাবে। আমাদের প্রিয় বালমিডিয়া দাদা নিজেকে খুবই চালাক মনে করো, তাই না? 24 ঘন্টার পরে মেসেজগুলো ডিসঅ্যাপিয়ারিং হয়ে যাবে, সেই সেটিংটা অন করে রেখে কি ভাবছো যে নিজেকে বাঁচিয়ে নেবে? আজকে যেটুকু প্রমাণ আছে সেটুকু দিয়ে তোমাকে আজকে বাঁটবো। চলো, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ এর মিডিয়া কিন্তু প্রচুর মেসেজ আছে, যেগুলো ডিলিট এখানে। তো এরকম ভাবে আমাকে মাঝে মাঝে কাজের কথা তো বলতো, প্রথম কিছুদিন তোমাদের বলেইছি। তো তারপরে মাঝে মাঝে কথা হতো, আর বলতো যে মানে হ্যাঁ স্ট্যাটাস দেখতো, আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার পরেই ভালো ভালো কিছু ফটোস দিলাম বা কিছু দেখার পরে আমাকে ওই কি করছো, ঠিক আছে কল দেবো। মাঝে একবার তো ভিডিও কল করেছিল, আমার বয়ফ্রেন্ড ছিল আমার সাথে, সেও দেখেছে, ঠিক আছে। ভিডিও কল করে যখন দেখছিলাম বয়ফ্রেন্ড, তো ভিডিও কলটা ঠিক আছে এমনি কল করেছি বলে কেটে দিয়েছিল। तू समझा
ঠিক আছে, মানুষ যেই বলতো দেখা করো, এখানে চলো দেখা করো, আমি বলতাম যে ঠিক আছে, তো কাজের জন্য, কাজে কথা বলার জন্য, কাজ হতেই পারে, দেখা করে কথা বলাটা ইটস নর্মাল, খুবই নর্মাল। কিন্তু দেখা করো করো এখানে, ঠিক আছে, তুমি কি বয়ফ্রেন্ডকে ছাড়া আর কোথাও একা একা যাও না? মানে অনেক ধরনের কথাবার্তা, ঠিক আছে, কিছু বলো, মাঝরাতে এরকম টেক্সট করতো, মানে লাস্ট যেদিন করেছো সেটা তো মানে একদমই মাঝরাত, মানে কত বলবো, 1:30 বাজে, 1:30 বাজে, এরকম 1:30 না, 2:30 বাজে এরকম সময় আমাকে টেক্সট করেছে, করে যে কথাগুলো আমাকে বলেছে দেখো। তো এটা প্রথমবার না, কিন্তু এর আগেও প্রচুর আমাকে মেসেজ করেছে, ঠিক আছে। তো সেদিনটা আমাকে এরকম হোয়াটসঅ্যাপ একটা স্ট্যাটাস দেখে আমাকে টেক্সট করা হয়েছিল, আমি দেখে তখন ওই লিখেছিলাম, তখনই দেখলাম যে আমার স্ট্যাটাসে সিন করেছে কিনা। তো দেখার পরে আমাকে ওই লিখেছিলাম, হ্যাঁ বলো কি করো, বলার পরে দেখতেই পাচ্ছ এখানে ফোনটা কিন্তু আমি করে দিয়েছি, যেটা তোমাদের বলছিলাম, ঠিক আছে। তখন ফোনটা ধরিনি, যদি অত রাতে আমি সিরিয়াসলি বলছি, আমি সেরকম কারোর ফোন ধরি না। আরে দাদা, কি এমন তোমার ড্রিম প্রজেক্ট যে রাত 2:30-3টের সময় সেই ড্রিম প্রজেক্টটা করা সম্ভব? আমরা চুতিয়া না ভাই, আমরাও বুঝি তোমার আসল মানসিকতাটা কি ছিল, তোমার আসল ড্রিম প্রজেক্টটা কি হতে চলেছিল। তো আমাকে বলেছে যে আমি এডিট করছি, আর মিথ্যা কথা বলেছিলাম, আমার মা আছে পাশে, তো আমার ফোন ধরতে পারবো, কারণ আমি রাতে সেরকম কারোর ফোন ধরি না। আর রাতটা কতটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ। তো ওই কিছু কথা আছে, আলাম যে এত এখন আমি ধরতে পারছি, নেশা হয়েছে, এখন বলতে পারবো, মানে এমন কি কথা যে নেশাতে বলতে হবে, যেটা কাজের কথা, ঠিক আছে। ওহো, দাদা তো নেশা করেছে, তার মানে দাদা একদম ফুল, একদম ফিটি। তো দাদা এখনই বলতে পারবে। গাইস, এখনকার দিনে মোটামুটি সবাই নেশা মোটামুটি অনেকেই করে, কিন্তু তাই বলে এরকম রাত 2:30 বা 2:44 সময় SMS করে একটা মেয়ের সাথে, মানে যার কাজের সূত্রে যোগাযোগ হিসেবে ভেবে তার 2:30-3টের সময় সেই ড্রিম প্রজেক্টের দিকে যায় না, তারপরেই তো আসল ড্রিম প্রজেক্ট ওয়াশরুমের দিকে নিয়ে যাচ্ছিল, তাই না আমাদের বালমিডিয়ার দাদা? তো তোমার আজকে পুরোপুরি বাঁটবো, চলো চলো। এই কথাগুলো বলার পরে কিভাবে পাল্টে গেল, যখন আমি সেভাবে ধরলাম কথাগুলো, যেগুলো তুমি ঠিক বলছো না, এগুলো তুমি কি করছো, তো কিভাবে পাল্টে গেল সেটাও তোমরা দেখো একবার। তো এই যে নেশা হয়েছে, আমি বললাম বাইরে এসে, আবার আমি আমি পারবো না, তোমার বাইরে এসে ফোন দাও, ঠিক আছে। না পসিবল নয়, ঠিক আছে। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বল, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো, কি এমন কাজের কথা যেটা জন্য বাথরুমে গিয়ে বলতে হবে, ঠিক আছে। পরে কিন্তু বাথরুমে গেছে আমাকে ঘুরিয়ে দিয়েছিল, বলছে তুমি বললে তোমার মা আছে পাশে, তাই ফোন ধরতে পারছো না, তাই আমি বলেছিলাম বাথরুমে গিয়ে, ঠিক আছে। আচ্ছা, বাইরে এসে 2 মিনিট ফোন দাও, তখন যে মানে দিদিটা যখন বললো যে আমি পারবো না, মানে তারপরে সোজাসুজি বাথরুমে, মানে ওয়াশরুমে গিয়ে, ভাই আলাদাই লেভেলের। এখনই অডিয়েন্স বুঝে গেছে তুই কোন দিকে ব্যাপারটা, ইঙ্গিতপূর্ণ কথাটা কোন দিকে নিয়ে যেতে চাইছিলি, মানে তোর চরিত্র কতটা সুলভ প্রকৃতির, সেই চরিত্র আশা করি সবাই বুঝে গেছে। তো বেসিক্যালি তারপরে দিদিটা যখন মানে ওইগুলো ইগনোর করে বলতে থাকে, মানে একটু হালকা একটু মেজাজ দিয়ে বলতে থাকে, তারপরে কথাটা ঘোরাতে থাকে। ভাই সত্যি ভাই, এবার কিভাবে নিজেকে বাঁচানো যায়, সেখানেই তো আমাদের ঢঙ্গ, সেই জায়গায় তো যাবে, তাই না? Oh my god. যদি এটা হয়েও থাকে, তো এর পরে কথাগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আমি এত রাতে কল করতে পারবো না, তুমি এত বোকা কেন, এটা মানুষ কখন বলে, তুমি এত বোকা কেন, বোঝো না কিছু। এটা প্রথমবার না, এর আগেও আমি বলেছি যে এর আগে এরকম সেম মেসেজ আমাকে করা হতো, বাট তখন খুব কম। আজকের দিনটা একটু বেশি হয়েছিল, তাই জন্য আমি ভিডিও স্ক্রিন রেকর্ডগুলো আমি নিয়ে রেখেছিলাম, ঠিক আছে। সো এরকম প্রচুর মেসেজ আগে রয়েছে, যেগুলো আমি স্ক্রিনশট নিতে পারিনি, যেগুলো আগে ডিলিট হয়ে গেছে, ওই 24 ঘন্টা করা ছিল এরকম সিস্টেম। সো এই যেখানে লেখা আছে তুমি বোকা কেন, বোঝো না কিছু, আমি লিখেছি বোকা না, কারণ তখন বলতে শুরু করেছিলাম যে ব্যাপারটা ঠিক হচ্ছে না, ঠিক আছে। ওপেনলি বলতে হবে, তাহলে একটু কি ট্যালেন্ট নিয়ে কথা বলো, ওপেনলি রিয়াকশন কি বলছো এটা বুঝতে পারিনি, সত্যি কথা। তখন আমি লিখেছিলাম যে এত রাতে কিসের কথা, কোনো কাজ বললো না, এখানে কিন্তু লিখেছিলাম কোনো কাজ বললো না, কাজ ছাড়া কথা বলো না কারোর সাথে। এমন কথা, কি এরকম কথা যে এত রাতে তোমাকে নেশা করে বলতে হবে, ঠিক আছে। তো তখন লিখেছে হুট করে তখন হালকা কথা বলেছিল, ভোট কাকে দেবে, তুমি খুব বোকা, ভদ্র মেয়ে, এগুলো কি ধরনের কথা, মানে আমি ভদ্র মেয়ে, খুব বোকা, ঠিক আছে, তুমি বুঝবে না, বাই বোঝাই যাচ্ছে কি ইঙ্গিতটা দিচ্ছে। তারপরে তাহলে বিরাট ব্যাপার, মানে এইসব কথাই যখন মেয়েটা সাড়া দিচ্ছে না, তখন বলছি তুমি কি বোকা, তুমি কি কিছু বোঝো না, তোমার কি ট্যালেন্ট নেই, এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতে। এতই যখন কুরকুরানি, নিজের বিয়ে করা বউকে ঘরে রেখে অন্য মেয়ের সাথে কেন কুরকুরানি করতে যাচ্ছিস ভাই? মানে তোর স্বভাবটাই কি, তোর স্বভাব দুশ্চরিত্র, মানে সেটা আমরা আগে থেকেই জানতাম, কারণ তোর ভিডিওর কন্টেন্ট, তোর ভিডিও যে ধরনের কন্টেন্ট, সেটা দেখেই আমরা তোর ক্যারেক্টার আমরা জাজ করতে পারি। কিন্তু এই আজকে হাতে নাতে প্রমাণ করে দিচ্ছি যে তুই কেমন ধরনের, বাড়িতে অ্যাঞ্জেলকে রেখে অন্য মেয়েকে রাত 2:30টার সময় এইসব কথা বলা একটা ভালো মানুষের যে কাজ না, সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি। এরপরে দাদা এখন প্রমাণ করবে তুলসী তলায় দিয়ে বাতি, দাদা এখন বলবে আমি এখন পুরোপুরি সতী, যে আমি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড নই, আমি এগুলোতে খুব অকওয়ার্ড ফিল করছি, খারাপ দিকে যাচ্ছে ব্যাপারটা, আমি খারাপভাবে ট্রিট করছি ওনার সাথে, তখন কথা ঘুরিয়ে দিল এরকম। আর লিখেছে আমাকে বাজে ভাবছো, ঠিক আছে। আমি যখন এগুলো নিয়ে তখন ওনাকে মানে বলা শুরু করলাম যে এগুলো কি ধরনের কথা, হ্যান তখন আস্তে আস্তে কথাগুলো সরাচ্ছে, ঠিক আছে। ভুল বুঝছো, ঠিক আছে, ওনার পাশে নাকি ওনার বউ আছে, কোনো ভুলভাল কথা বলার জন্য ফোন করেনি, ঠিক আছে। এই যে ওয়াশরুমে যেতে বলেছিলাম, কারণ তোমার বলেছে তোমার মা আছে, তো যেই হোক না কেন, আমি তো জিজ্ঞেস করলাম কোনো কাজের কথা আছে কি, তখন কি বললো যে কাজের কথা ছাড়া কি তুমি কোনো কথা বলো না, মানে এগুলো কি হয় ভদ্র মেয়ে, তুমি কি বুঝতে পারছো না। এগুলো প্রথমবার না, আমি আবার বলছিল, প্রথমবার আগে প্রচুর মেসেজ ছিল, যেগুলো আমি তোমাদেরকে স্ক্রিনশট দেখাতে পাচ্ছি না, যেগুলো ডিলিট হয়ে গেছে অলরেডি, মানে 24 ঘন্টা এই সিস্টেমটা করা ছিল বলে ওগুলো আমি তোমাদের কোনো স্ক্রিনশটই দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। তো লাস্ট আমার কথা হয়েছিল, আবার সকালে আমাকে মেসেজ করেছিল, বোন কালকের কথাগুলো খারাপ লেগেছে আমার, আজকেও বলছি ভুল ভাবছো, ছাড়ো, SMS দিচ্ছি না, ঠিক আছে। মানে নিজেকে এবার রাইট তো প্রমাণ করতে হবে, দেখছে জিনিসটা ঘাবড়ে যাচ্ছে, উল্টাপাল্টা জিনিস যাচ্ছে, আমি ভুল বুঝছি, তো জিনিসটা তখন কথাগুলো ঘুরিয়ে দিল। বাট আমি সিরিয়াসলি বলছি, মানে আমি কোনোদিনই ভাবতে পারিনি যে এরকম ধরনের মানুষ, আমি খুবই ভালোবাসতাম, ওনার ভিডিও আমার খুব ভালো লাগতো, লাইফস্টাইল যেরকম দেখতাম খুবই ভালো লাগতো, মানুষের হেল্প করছে, এগুলো আমার খুবই ভালো লাগতো, বাট এই ব্যাপারগুলো আমি এক্সপেক্ট একদমই করিনি।
তাহলে যখন একটা ফিমেল একটা কাউকে খুঁজছো সেই প্রজেক্টের জন্য, তাহলে সেই কাজ নিয়েই কথা বলা উচিত। আর রাত 2:30-3টের সময় আমি জানি না মানে প্রজেক্ট নিয়ে কি কথা হতে পারে, আমরা অতটাও আমাদের কপালে বোকাচন্দ্র লেখা, বুঝতে পারলে দাদা? আর সব থেকে বড় কথা মানে তুমি ভদ্র, কেন তোমার সাথে তোমার বাড়িতে বউ আছে, অন্য একটা মেয়ের কাছে গিয়ে তুমি এই ধরনের কথা বলবে? তুমি কি চাচ্ছ সেই মেয়েটাও তোমার সাথে তালে তাল দিক? খুব রস, তাই না? তোমার রস পাবলিক আজকে চিপে বার করবে গাইস। এ কি পরিমাণে অসব নির্লজ্জ, তোমরা এই কমেন্ট সেকশনে জানাও যে আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক বলছি না ভুল বলছি। ঠিক আছে ঠিক আছে। এই সবকিছু দিদিটা যখন সোশ্যাল মিডিয়াতে এসে সবার সামনে তুলে ধরে, তখন আমাদের প্রিয় বাল মিডিয়া দাদা আর আমাদের বৌদি, সবার প্রিয় বৌদি অ্যাঞ্জেল দিদি কি বল সেটা একবার তোমাদের সামনে ইন্ট্রোডিউস করি। আমার বরকে এমন ভাবে বলো না, তুমি এইভাবে ক্ষতি করো না প্লিজ, আমার বর এরকম করেনি, এই সব কথা মানে খুব সুন্দর ভাই, একদম সাজানো, মানে নিজেকে বাঁচানোর জন্য যা যা করতে হয়, পরপর দেখো নিজেকে বাঁচানোর জন্য যা যা করতে হয় আমাদের দাদার বৌদি মিলে একদম আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখন দিদি বলছে আমাকে তুমি পার্সোনাল ভাবে বলতে পারতে, কেন তোমাকে পার্সোনাল ভাবে বলবে কেন? এই যে নোংরামিগুলো পুরো অডিয়েন্সের সামনে আসুক, কেমন একটা দুশ্চরিত্রবান ছেলে, এই নোংরামিগুলো পুরো অডিয়েন্স জানুক ও কেমন ছেলে। ওর কন্টেন্ট দেখেই আগে বোঝা যেত একটা মেয়েকে টক্কা মাল, তারপরে যেভাবে ও ভিডিও বানাতো, এই ছেলেটাই নাকি তিলোত্তমার বিচার চেয়েছিল। তো তিলোত্তমার বিচার চেয়ে ঠিক আর একটাই তিলোত্তমার মতো বোনকে সে এইরকম ভাবে রাত 3টের সময় SMS করে উল্টো পাল্টা কথা বলতে পারে। আর সে কেমন গাইস, তোমরা তো আশা করি বুঝে গেছো। ওটা উজ্জ্বল চালাই না, প্লিজ ডিলিট করো, আমাকে ফোন করো পার্সোনাল ভাবে। তারপর বলছে যে প্লিজ আমাদের সুখের সংসারটা নষ্ট করুন। আরে সুখের সংসার তোমার বরকে আগে গিয়ে বোঝাও সুখের সংসার। অন্য মেয়েকে রাত 3টের সময় এইসব অশ্লীল কথাবার্তা বললে সুখের সংসার আর এমনিতেও থাকবে না। আর আমরাও কেউ চাই না তোমাদের দুজনের ভিতরে ঝগড়া ঝামেলা লাগুক, সবাই চাই যে তোমরা সুখে শান্তিতে থাকো। বাট একটা মেয়েকে রাত 3টের সময় ওয়াশরুমে যেতে বলে কি বাজে ইঙ্গিতপূর্ণ ভাবে ইঙ্গিত করা হয়েছে, এটার আমরা ধিক্কার জানাই ভাই। বং মিডিয়া আমরা সবাই বলে নর্থ বেঙ্গলের একটা খুবই ফেমাস ক্রিয়েটার, আমরা মানে ছোট ছোট ক্রিয়েটাররা বং মিডিয়াকে দেখে ভিডিওতে আসি, ভিডিও করার মোটিভেট পাই, সেখানে এই বং মিডিয়া একটা মেয়েকে নিয়ে এইভাবে একটা ধিক্কার জানাই, ছি ছি। সঠিক বলেছেন বাবা তারপরে আবার অ্যাঞ্জেল দিদি বলছে যে বর বাইরে আছো, খুব চাপে আছে, আমাদের সুখের সংসারটাকে আগুন জ্বালিও না, এটাই অন্যতম তোমাদের কাছে রিকোয়েস্ট। তো তোমার বরকে আগে সামলাও, বরকে বোঝাও, মানে এতদিনের ভালোবাসা তারপরে অন্য মেয়ের জন্য কুড়কুড়ানি কোথা থেকে আসে দিদি, এটা বরের কাছে আগে জিজ্ঞাসা করো, তারপরে না হয় অন্য একজনকে SMS করে এইরকম কথাগুলো বলো। এখন খুবই পারছে দুইজন মিলেই সোশ্যাল মিডিয়া থেকে মানে মানুষ যাতে অডিয়েন্স তো সবটা বুঝতে পেরেছে, এখন কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সবার সামনে একটা ভুল, সবাইকে একটা ভুল ধারণা দিয়ে কথাটা উল্টে দেওয়া যায় সেটারই চেষ্টা করছে দুইজন একসাথে মিলে। তারপর বলছে এসব কি মনে হয়, তোমার কি মনে হয় এসব কিছু একটা ওয়াইফ মেনে নেবে? সবকিছু তো সোশ্যাল মিডিয়াতে জানানো ঠিক নয়, কেন সোশ্যাল মিডিয়াতে জানাবে না? এইসব কথার সাথে যে এই মানে বাজে কথাগুলো বাজে কাজগুলো হয়েছে এগুলো সোশ্যাল মিডিয়াতে কেন জানাবে না? তোমার বর কেমন সেটা সবাই দেখুক না। অ্যাঞ্জেল দিদি দেখো এবার কেমন লাগে, সালাই বাল মিডিয়াকে আগেই আমার এর উপর মানে এর আগে যারা যারা একে নিয়ে রোস্ট করেছে, স্ট্রাইক মেরে, সেই যে স্ট্রাইক মেরে তার চ্যানেল ক্ষতি করার চেষ্টা করেছে, ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও উড়িয়ে দিয়েছে, তারপর যারা একে নিয়ে ভিডিও বানিয়েছে তাকে পুলিশ কেস বা বিভিন্ন ওপর মহলের হুমকি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে। আর না অনেক সহ্য করেছি আমরা ক্রিয়েটরদের। আর আমি অনেকদিন ভিডিওতে আসিনি ভাই, সোনা কৌশল ইজ ব্যাক, কাইন্ডলি ব্যাক ভাই। আমি অতটাও সহজভাবে কাউকে ছাড়ি না, যখন আসি তো তখন ভয়ঙ্কর ভাবেই আসি। এবার তোমাদের বং মিডিয়া একটা ভিডিও বানিয়ে দিদিকে পাঠিয়েছে যে যে আমি এরকম কাজ করিনি, ওই নাম্বারটা অন্য একজন চালাতো, আমার একটা বন্ধু মানে তোমাকে খুব ভালো লাগতো তাই প্রপোজাল করেছে। ব্যাপারটা কি ভিডিও বানিয়ে কি পাবলিককে বোঝাতে চাইছে সেই ভিডিওটা আগে তোমাদেরকে দেখায়। নমস্কার, দেখো খারাপ সময় আসবেই মানুষের জীবনে। আমার এই মুহূর্তে চলছে, সবাই আমাকে খারাপ কথা বলছে, কিছু ক্ষেত্রে আমার ভুল আছে তাই বলছে, বলবেই, মানুষ মাত্রই ভুল তো। আর খারাপ সময় বেশি দিন থাকে না, ঠিক খারাপ সময় চলে যায়। এরকম খারাপ সময় অনেক আছে, তোমার দেখেছো বহু মানুষ আমাকে খারাপ কথা বলছে, এরকম শুনতে শুনতে পিঠ শক্ত হয়ে গেছে। চাপ নেই, স্বপ্ন বড় রাখতে গেলে সমস্যা বড় আসবে। তবে আমি কন্ট্রোভার্সি নিয়ে কথা বলতে না চাইলে একটা জিনিস আমাকে বলতে হবে। মনিকা বলে একজন ভিডিও করেছে, তাকে SMS করা হয়েছে বাজেভাবে। দেখো ভাই, ওকে কাজ নিয়ে যখন SMS করা হয়েছে আমি করেছি ইনস্টা প্লাস আমার নাম্বার থেকে, কিন্তু আরেক নাম্বার থেকে ওকে কন্ট্যাক্ট করা হতো, মানে 2-4 জায়গা থেকে কন্ট্যাক্ট করা হতো। ওকে আরেক নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হতো, সেই নাম্বারটা 10 জন চালাতো, আর সেই নাম্বার থেকে SMS গিয়েছে। ওকে আমার টিমে সবাই চেনে এবং ওকে একজন পছন্দ করতো, সেই সূত্রে ওকে প্রপোজ করার জন্য বলা হয়েছে সাইডে আসো, তোমাকে একটা কিছু কথা বলবো। এমন ইঙ্গিতে কথা বলা হয়েছে, সেই মুহূর্তে ওর বাজে ভাবা একদম 100% ঠিক আমি মনে করবো। হ্যাঁ, তাই ও ভিডিও বানিয়েছে। ওকে, তাই তোমরা অনেকেই খারাপ কথা বলছো, খারাপ কথা বলার দরকার নেই। আমরা মাঝে মাঝে কথোপকথন করে সেটা বুঝিয়ে নিয়েছি। আমি মিডিলম্যান হিসেবে একটা জিনিসই বলবো, হ্যাঁ সত্যি ওর কাছে SMS গিয়েছে, আর এই কারণে SMS গিয়েছে, ও যেটা হয়েছে ওটা ঠিক, তাই ও ভিডিও করেছে। সো এটা নিয়ে আর কোনো কল্পনা তোমরা করো না।
তোমার করবি একটা টপিক বা একটা কন্ট্রোভার্সি যত সুযোগ থামে না, তবু এই ভিডিওটা দিলে একটু থামবে। আর আরো বাকি যে রাজনৈতিক কথাবার্তা আমাকে নিয়ে চলছে বন্ধু, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। খারাপ সময় আসবে, আমি কোনো চোর করিনি, আমি কোনো মহাপাপ করিনি যে ভালো সময় আসবে না। পাশে দেখো, ঠিক কাম করবো। এখন এই বং মিডিয়া পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অন্য একটা বন্ধুর ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে, বলছে সে তোমাকে পার্সোনালি ভালো লাগতো তার জন্য প্রপোজাল, মানে রাত 2:30-3টের সময় প্রপোজাল। তাহলে সেই বন্ধুটাকে সামনে আনো, সামনে এনে ভিডিও করতে বলো যে আমার ভুল হয়েছে, এরকম ভাবে বলা উচিত হয়নি। এই ঘটনাটা পুরোপুরি ভাবে ওই দিদিটাও বুঝতে পারছে এটা বং মিডিয়াই করেছে, কথাগুলো ঘোরানোর চেষ্টা করছে। চলো দিদির একটা ভয়েস তোমাদেরকে শোনাই। আরে এক্ষুনি কল করে আমাকে ও আর ওর বউ যা মানে মানে এখনো পর্যন্ত মানে কথাতে বুঝিয়ে দিচ্ছে যে ওই করেছে, ঠিক আছে, ওই করেছে মানে আমি তো জানি ওই করেছে, ঠিক আছে। এবারে ভিডিওর মানে কল রেকর্ড গুলো শুনলে বুঝতে পারি, আমি কল রেকর্ড গুলো এখন কিছু করছি না, ঠিক আছে। কল রেকর্ড গুলো আমি এখন কিছুই বলবো না, কিছুই করবো না। ও একটা ভিডিও করে আগে আপলোড করবে, ঠিক আছে, ভিডিও করে আপলোড করবে। ও বলছে নাকি যে ওর মিডিলে নাকি ওই ওই নাম্বারটা নাকি ও 10 জন ইউজ করে, ঠিক আছে। তো আমি বললাম যে 10 জন যখন ইউজ করে তার মানে তুমি জানো ব্যাপারটা। বলছে হ্যাঁ মিডিলে আমি একবার দেখেছি। আমি বললাম তাহলে তুমি এখন জানো, ওর কথা ঘুরিয়েই যাচ্ছে, তোকে কি বলবো। এবার বং মিডিয়া এই ভিডিওটা মানে একটা ভিডিও দিয়ে সবকিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে কথা বলে। বং মিডিয়া ওই দিদিটাকে একটা কথা বলছে, সেই ভয়েসটাও শোনো তোমরা। এরপরে না একটা ভিডিও আপলোড করে বলতাম যে উজ্জ্বলদার সাথে কথা হয়েছে, হ্যাঁ এসএমএস আসছে উজ্জ্বলদার নাম্বার থেকে, অন্য নাম্বার থেকে, যে নাম্বারটা সবাই চালায়, আর এই কারণে আসছে, সো মীমাংসা হয়ে গেছে, এটা নিয়ে আর না বাড়াতে, এটা বলবা তুমিও। এরপরে ভিডিওতে আপনি 10-এ 10 পাই। এবার তোমরা একটা জিনিস পরিষ্কার যে এটা বং মিডিয়াই বলেছে, তোমরা ভালোভাবে বুঝতে পারছো। প্রপোজালের জন্য ওয়াশরুম, ভাই আমি নেশা করে আছি এখনই বলতে হবে ভাই, আলাদা রকমের ভাই। এরকম ভাবে প্রপোজাল মানুষ আর কখনো কোনোদিনও দেখেনি ভাই, আমার লাইফে তো আমি কখনো দেখিনি। গাইস তোমরা দেখেছো কিনা কমেন্ট করে জানিও। তো তারপরে এখন বং মিডিয়া ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। আমার একটা বন্ধু বলেছে, বন্ধুর গাড়ি দোষটা পেয়ে দেবে। আরে বালমিডিয়া, যখন তোর বন্ধু বলছে সেই বন্ধুকে ক্যামেরার সামনে আন, তোর ক্যামেরার সামনে এনে মুখের সামনে বলা যে এই বন্ধুটা আমার এরকম বলেছে, তাকে ভিডিও বানিয়ে পোস্ট করতে বল। আর তুই তোর মেন চ্যানেলে গিয়ে এখন আমাদেরকে পাবলিকালি বোকা বানিয়ে ছাড়বি, আর আমরা সেই বোকা বানানোটা মেনে যাবো। আর দিদি তোমাদেরকে সবার সামনে একটা কথা বলি, এই দিদি হয়তো হালকা একটু ভয় আছে, তো সেটা আমি কথা বলে বুঝলাম। মানে বং মিডিয়া অনেক বড় মাপের ক্রিয়েটর, তো বড় মাপের ক্রিয়েটর যদি একটা ছোট ক্রিয়েটরকে এরকম ভাবে বলে যে ভিডিওটা ডিলিট করো, এই করো। এইবার দিদিকে সাপোর্ট করার জন্য গাইস তোমরা যদি এগিয়ে আসো, দিদির কাছে আরো কল রেকর্ডিং আছে, আরো এসএমএস আছে, যেগুলো পাবলিকালি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবে, সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেবে, তখন খেলাটা আরো জমবে গাইস। আর এই চুতিয়া বং মিডিয়ার সব রহস্য, সব পাল্টিবাজের মুখোশ খুলে যাবে। তো গাইস তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানি। বং মিডিয়ার কিছু অন্ধভক্ত আছে, তারা এখনো বং মিডিয়াকে সাপোর্ট করে যাবে। বলছি তুই তোর বোনকে কখনো টক্কা বলতে পারবি? আর এই খারাপ জিনিসগুলো, মানে খারাপ ভিডিও অ্যাঞ্জেল প্রিয়াকে ডেকে, মানে একটা রুমে ডেকে এই যে ভিডিও গুলো সবার সামনে ইন্ট্রোডিউস করছে, আমরা এর থেকে কত কিছু ভালো কিছু আশা করি, আর সেখান থেকে আমরা এই ধরনের ভিডিও পাচ্ছি। আর আমরা কি পাচ্ছি যে একটা মেয়েকে রাত্রিবেলা রাত 2:44-এর সময় ওয়াশরুমে গিয়ে, ভাই আলাদাই লেভেলের। এখনো যারা বং মিডিয়ার অন্ধভক্ত আছো ভাই, তোমাদেরকে স্যালুট ভাই, আলাদাই লেভেলের তোমরা। অন্ধভক্তে এমন হয়েও না যে সে যতই বাজে কাজ করুক তার কোথায় চেটে যেতে হবে। এবারে দেখি বং মিডিয়া কি একটা তালবাহানা নাটকের খেলা খেলে। তো আবার আসবো বং মিডিয়ার এইসব কন্টেন্ট নিয়ে, আর এই রহস্য খেলা তো চলতে থাকবে গাইস। আবার আসবো পার্ট 2 তোমাদেরকে দেখাবো। তো পার্ট 2-তে বং মিডিয়াকে একদম মিশিয়ে দেবো দুটোই। তো গাইস বং মিডিয়াকে একদম পুরো তো দেবই। তো বং মিডিয়া রেডি থাকিস, আর যদি তোর ক্ষমতা থাকে ভিডিওটা স্ট্রাইক না মেরে ভিডিওটা পুরো পাবলিককে দেখার সুযোগ করে দিস যে তুই কত বড় চুতিয়া। তুই তো তোর নামে কেউ যদি তোর এই চুতিয়াগিরি গুলো সবার সামনে আনে, তুই তাকে স্ট্রাইক মেরে ভিডিওটা রিমুভ করে দিস, তার চ্যানেল ছোট, তার চ্যানেলটাকে ক্ষতি করে দিস, সেই যত ছোট ক্রিয়েটারই হোক। তো তোকে আর কিছু বলার নেই গাইস। তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে দিও। প্রায় 3 মাস পর তোমাদের ভাই তোমাদের সামনে এসেছে, 3 মাস পর ভিডিও ছাড়ছি। তো প্লিজ একটুখানি সাপোর্ট তো চাই গাইস। তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তো কিপ সাপোর্ট এন্ড ডু সাবস্ক্রাইব গাইস। তাড়াতাড়ি 20,000টা করে দাও, কারণ 20,000 হলে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো তাড়াতাড়ি 20,000টা করে দাও। তো তোমাদের সাথে দেখা হবে কাল দুপুর 2 বা 2:30-এর সময় একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণে গাইস প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে দাও। অন্য কিছু টিপতে হলো একদম টিপে দেবে। তো আর তোমাদের বং মিডিয়া আসছে ভিডিও। তো ততক্ষণে নিজের খেয়াল রাখি, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা। ইস প্রেম ভালোবাসা হোয়াট ইজ লাভ?